আমাদের দেশে যে প্রচলিত দলবাজি নির্বাচন, আমরা দীর্ঘদিন 15 বছর একটা দলবাজি নির্বাচনে ভুক্তভোগী ছিলাম। সাধারণ মানুষ এই দলবাজি নির্বাচন থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু এই যে ছাত্র জনতা এত প্রাণের বিনিময়ে আমার যে দলবাজি থেকে মুক্ত হলাম, একটা দল থেকে মুক্ত হলাম, পক্ষান্তরে কী হচ্ছে? আমরা দেখছি যে আবার একটা দল বিদায় নিতে আরেকটা দল আনন্দ উল্লাসে আবার সেই দল ক্ষমতায় আসার আগেই তারা সারা দেশ কিন্তু তাদের নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। আমার নির্বাচনী আসন ভৈরব কুলিয়ারচর 2 উপজেলার যে বিভিন্ন কমিটিগুলা এখন বিএনপি সভাপতির উপস্থিতির মাধ্যমে, আমার ভৈরব প্রেস ক্লাবের কমিটি হলো ভৈরব উপজেলা বিএনপি সভাপতির উপস্থিতির মাধ্যমে। একমাত্র ভৈরব উপজেলা বিএনপির সভাপতি সাহেব সেখানে উপস্থিত ছিলেন, অন্য কোনো রাজনৈতিক দল না। এবং তার পরবর্তীতে শিল্পকলা সঙ্গীত ওস্তাদ ইসরাইল খান সঙ্গীত নিকেতন, আমাদের যে সঙ্গীত নিকেতন, সেটাও কমিটি ভেঙে বিএনপির নেতৃত্বে বিএনপির লোক দিয়ে সাধারণ সম্পাদক হলো বিএনপি লোক দিয়ে কমিটি করানো হচ্ছে। এরকম আমার আজকে কুলিয়ারচর থেকে খবর পেলাম যে বিভিন্ন বাস স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড, টার্মিনাল এবং বিভিন্ন মানুষের বাড়ি ঘরে পর্যন্ত গিয়ে দোকান পাড়িকে চাঁদা চাচ্ছে। তো এখন কি ক্ষমতা আসার আগেই বিএনপি যা শুরু করছে, তো এখন এটা আপনারা তো নিজেরাও জানেন, এবং দোকানপাট ভাঙচুর। আমার ভৈরব বাস স্ট্যান্ডে যে রেস্টুরেন্ট ছিল, সর্দার রেস্টুরেন্ট বাস স্ট্যান্ডে, এই লোক আওয়ামী লীগ করতো। তার অপরাধ থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা সরকার নেবে, তার অপকর্ম কুকৃতি থাকলে। কিন্তু ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা, দোকানপাট ভাঙচুর করা, এগুলো তো খুব মেনে নেওয়া যায় না। তাহলে আমাদের স্বাধীন কোথায় হলো? এখন আমাদের এই যে দলবাজি, এক দলে বিএনপি ক্ষমতার আসার আগে যদি অবস্থা হয়, বিএনপি ক্ষমতা আসার পর কি হবে? এখন একটা দলবাজি থেকে বন্ধ হলাম। এবং আমরা গত 1/11-এর সময় আমরা যা দেখেছি, আমরা কিন্তু একটা দলের বিরুদ্ধে কিন্তু আবার আমরা সারা দেশ রাজপথে আন্দোলনে নেমে আমরা কিন্তু সেক্ষেত্রে 1/11-এর সময় আমরা কিন্তু একটা দলকে আমরা মাঠে নামিয়েছিলাম। তো সেই জন্য আওয়ামী লীগ এবং বিএনপি এগুলো থেকে 2 দলই কিন্তু আমাদের জনগণের আশা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। 2 দলকেই এখন আমাদের সামনে নির্বাচন পদ্ধতি নিয়ে ভাবতে হবে। আমাদের নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। এই সরকার আছে, এই সরকারকে মিনিমাম 3 থেকে 5 বছর থাকা প্রয়োজন। 3 থেকে 5 বছর থেকে এই একটা রাষ্ট্র সংস্কার প্রয়োজন, নির্বাচন পদ্ধতি প্রয়োজন। তার পরবর্তীতে আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, এই সরকার 3 থেকে আসছে। আমরা কি চাই? আমরা একটা সরকার চাই, ভালো সরকার চাই, ভালো সরকার দেশ পরিচালনা করুক। আমরা তো রাজনৈতিক দলগুলো দেখেছি, এখন 1/11-এর সময় 2 বছর সরকার কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। দেশের আইন প্রশাসন, বিচার ব্যবস্থা, দলীয়করণ থেকে মুক্ত ছিলাম। যেহেতু আমরা 1/11-এর সময় 2 বছর অনেকটা ভালো ছিলাম রাজনৈতিক দলগুলোর তুলনায়। এই জন্য আবার যেহেতু একটি এগুলা আমরা অতীতে দেখছি 2 দলের লোকজনই চালাইছে, আওয়ামী লীগও করছে, বিএনপিও করছে, এবং সাধারণ মানুষ সেগুলো কিছু চুট্টাঘাতের সুযোগ নেয়। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যে কিছুই করে নাই তাও আমরা বলতে পারি না। আমার এলাকা, আমার ভৈরব কুলিয়ারচরে বিএনপির লোকজন সমস্ত বিভিন্ন কমিটি, বিভিন্ন এলাকা দখল, বাস স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড, তারপর এমনকি প্রেস ক্লাব পর্যন্ত বিএনপি সভাপতির উপস্থিতিতে প্রেস ক্লাবের কমিটি হয়েছে। তো এখন আমরা চাই যে একটা দীর্ঘদিন এই বিভিন্ন দলবাজি নির্বাচন, দলের প্রভাব আমরা দেখেছি, দলীয় শাসন দেখেছি। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব নিয়েছে, তারা 3 থেকে 5 বছর দেশ পরিচালনা করুক। তা দেখে আমরা এখন তাদের মাধ্যমে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হোক। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। রাষ্ট্র সংস্কারে এই সরকার, এই নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কারের পর 3 থেকে 5 বছর পর নির্বাচন হোক। 3 থেকে 5 বছর পর তো আরও 25 বছর, 100 বছর থাকতে পারে, তখন না রাজনৈতিক দলগুলো আসবে। এত তাড়াহুড়ার তো কিছু নাই ভাই।